চিনবো না, এটা হতে পারে না। দিলবার দিলবার না, দিলদার। হ্যাঁ, দিলদার তো আমাদের অনেক ভালো একজন প্রিয় ব্যক্তি ছিল, খুব ফানি অ্যান্ড খুবই ভালো এবং মজার। এখন আর শেষ হবে না আমার মুখ দিয়ে তার কথা। আমি এতক্ষণে দিলবার বলতে কাকে ভাবছি জানি না, দিলবার আমি চিনতে পারিনি, সরি। কমেডিয়ান ছিলেন, একদম কমেডিয়ান ছিলেন। এবার বুঝছো। ঠিক আছে, থ্যাংক ইউ রাজা ভাই বোঝাই দেওয়ার জন্য। হ্যালো, আমি দুবাই থাকি, আমার বাড়ি খুলনা, আমি ঘটকালি। আপনি ঘটকালি করেন, আপনার মতো সুন্দর মেয়ে খুঁজে দাও আমার জন্য একটা, আপনার জন্য একটা গিফট হিসেবে দেবো 5 লাখ টাকা। সত্যি ভাই, এসব কি ভাই, টাকা দিয়ে কি সব কিছু হয়? যদি বলতে একটা ছাতা দিব, ঘটকালির জন্য তো একটা ছাতা গিফট হয়, ঠিক আছে? যদি বলতে যে আপু তোমাকে আমি একটা ছাতা গিফট করব, তুমি পিঠে নিয়ে তারপরে তুমি আমার জন্য একটা মেয়ে দেখতে বের হও, আমি খুব খুশি হয়ে যাইতাম এবং তোমার কথাটা হয়তো মানার চেষ্টা করতাম, বুঝছো? কিন্তু তুমি এখন যেটা বলছো, আমি এখন পারলেও তোমার জন্য এটা করবো না রে ভাই, এটা মানতে পারলাম না। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বুঝতে পারছো? বল, একটু পরে আসি। কেন, কি এখন দিয়া বল, তোর তোর ইয়েটা বল, আমারটা বল। একটু পরে যাই আমরা, সমস্যা কি আছে? ডাকাতি টাকাতির কি এগুলো, গ্রামে তো বেশি ঝামেলা ডাকাতির জন্য, আমার ভয় লাগে, যাবো না আমি এখন। সরি সরি সরি, একটু ব্যস্ত হয়ে গেছি, বুঝতে পেরেছো? ঘটকালি করতে পারলেও এখন করবো না, কারণ তুমি আমাকে ছাতা গিফট করবে না বলেছো, টাকা, আমি তো টাকা নিয়ে কারো ঘটকালি করবো না, ঠিক না? সরি ভাইয়া, সরি। নাইম হাসান, ওকে, কেমন আছো আপু, বাসা কোথায় বলবাক না প্লিজ? অবশ্যই, কেন বলবো না, আমি বাংলাদেশের বরিশাল থেকে বলছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? নাইম, দিলবার হোসেনকে চেনে না, বাট দিলদার হোসেনকে চিনি। দিলদার আমি মনে মনে একবার ভেবে নিচ্ছি, বাট দিলবার হোসেন নামেও তো কেউ থাকতে পারে, এই জন্য ওটা নিয়ে আমি আর ডিসকাস করি নাই, বুঝতে পারছো? থাকতেই পারে ওরকম কেউ একজন, এই জন্য আর ওটা কিছু বলি নাই আমি, বুঝছো? যেন কাশি না আসবে। আপনি কি কোনো জব করেন গভর্নমেন্ট? না না, আমি হাউস ওয়াইফ ভাই, আমি আমার ঘরকন্যা করি, আমার সংসারের আমি প্রেসিডেন্ট বলতে পারো, আমার সংসারের আমি প্রেসিডেন্ট, তাই না? এই হ্যালো এম এম হাসান, হ্যালো, কেমন আছো? বরিশাল কোন জায়গায়? বরিশালের মেন টাউনে আছি আমি। হ্যালো, কাজ হয়েছে তো, ওকে। হ্যালো এম এম হাসান, কেমন আছো? ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জয়েন করার জন্য রাজা ভাইয়া। এখন বৃষ্টির দিনে আমব্রেলাতে খুব বৃষ্টি, একদম মানে প্রিয়জনকে যেমন ছাড়া যায় না, এই বৃষ্টির দিনে আমব্রেলাকেও ছাড়া যাবে না, তাকে একদম শক্ত করে মানুষ ধরে নিয়ে হাইটে বেড়ায়, কারণ ও এখন বৃষ্টি থেকে বাঁচায়, রোদ থেকে বাঁচায়, অনেক প্রয়োজনীয় একটা জিনিস। ছাতাটা গিফট করলে আমি খুব খুশি হতাম এবং রাজি হয়ে যেতাম ঘটকালিটা করতে। হ্যালো ভাইয়া, আমার অ্যান্সার তো করলেন না, কেমন আছেন জিজ্ঞেস করছিলাম এম এম ভাইয়া। এই সময়ে নাই ছাতার খাতা, এখন মানুষ নেয় না আপু, কথায় কষ্ট পাবেন না, সেটাই বুঝে বুঝে অবশ্যই বলতে হবে, সেজন্য যে সবাই কি টাকার প্রেমী হয় কিনা, সবাই কি টাকাকেই ভালোবাসে কিনা, এটা বুঝতে হবে। ভালো আছি ম্যাডাম, থ্যাংক ইউ। সবাই টাকাকেই ভালোবাসে না, টাকা দরকার আছে, টাকা ছাড়া জীবনও বাঁচে না, বাট টাকাই সব না। গরম লাগে।